ট্রাস্ট মি, বরবটির এই রেসিপিটা এতটাই লোভনীয় যে এটা থাকলে আপনি মাছ মাংসের স্বাদ ভুলে যাবেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমি আপনাদের সাথে একদম ইউনিক একটা বরবটি রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর আমার কাছে মনেও হয় না এইভাবে অন্য কেউ কখনো ভর্তা করে খেয়ে দেখেছে। এটা এতটাই টেস্টি যে এটা থাকলে আপনি যে কোনো তরকারির স্বাদ ভুলে যাবেন। তো চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের ভিতর দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে একটু পানি। পানির পরিমাণটা একদমই কম দিতে হবে। এখন আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি কেটে ধুয়ে রাখা বরবটি, আর এগুলোকে আমি ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এখানে প্রায় 700 থেকে 800 গ্রামের মতো বরবটি আছে। আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, খুব বেশি লবণ দিচ্ছি না। এখন নেড়ে চেড়ে একটু মিক্স করে দিচ্ছি লবণের সাথে। আর এই সামান্য পানি দিয়ে আমি এটাকে প্রায় 50%-এর মতো সিদ্ধ করে নিব। খুব বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু এর সবুজ যে কালারটা, এই কালারটা নষ্ট হয়ে যাবে। তো সবুজ কালারটা রেখে আমি একটু সিদ্ধ করে নিব। ফিরে আসছি আমি প্রায় 2-3 মিনিট পরে, ঢাকনা খুলে নিচ্ছি। এখন আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ। এখানে পছন্দ মতো ঝালটা ব্যবহার করতে হবে। আমি এখানে 7-8টার মতো কাঁচামরিচ দিয়েছি। তারপর নেড়েচেড়ে আবার একটু মিক্স করে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বরবটিটা আগের থেকে আরও অনেকটা সবুজ হয়ে গেছে। এখন আমি আর 2-3 মিনিটের মতো একটু সিদ্ধ করে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে। ফিরে আসছি 2-3 মিনিট পরে, এখন ঢাকনা খুলে নিচ্ছি। তো নিচের দিকে একটু একটু ভেজা ভেজা আছে, কোনো সমস্যা নেই। আমি নেড়েচেড়ে একটু মিক্স করে দিচ্ছি। এটা কিন্তু খুব বেশি সিদ্ধ করিনি। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে ব্লেন্ডার জারে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আমি একদম মিহি করে ব্লেন্ড করিনি, একটু আস্তে আস্তে রেখেছি। এভাবে ব্লেন্ড করে নিতে হবে। তারপর আমি আবারও চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর তার ভিতরে আমি অ্যাড করে দিচ্ছি সরিষার তেল 3 টেবিল চামচ। তেলের পরিমাণটা একটু বেশি দিলেই খেতে ভালো লাগবে। কিছু আস্ত রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে রসুনগুলোকে আমি ভেজে নিচ্ছি। এখানে কিন্তু আস্ত রসুনের কোয়াটা ব্যবহার করলেই খেতে বেশি টেস্টি হয়। বাটা মশলাটা দিলে কিন্তু এতটা মজার হবে না। এখন এটাকে আমি একটু লাইট কালার করে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি আমি 2-3টার মতো শুকনা মরিচ। এটাকে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আছে। পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দিলেই খেতে ভালো লাগবে। এখন নেড়ে চেড়ে এগুলোকে আমি একটু লাইট ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি, যতক্ষণ না খুব সুন্দর একটা স্মেল চলে আসছে। তো এখন বেশ ভালো মতো একটু লাইট কালার করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম বরবটির, ওই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আর নেড়ে চেড়ে তেলের সাথে বেশ ভালো মতো মিক্স করে দিচ্ছি। আর এই ভর্তাটা কিন্তু একদম সবুজ সবুজ থাকে, খেতে কিন্তু অনেক বেশি লোভনীয় হয়। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। যেহেতু আমি আগেও লবণটা দিয়েছিলাম, তাই ব্যালেন্স করে দিতে হবে। আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন। তারপর লবণ আর হলুদটাকে বেশ ভালো মতো নেড়ে চেড়ে বরবটির সাথে মিক্স করে দিচ্ছি। আজকের এই রেসিপিটা বানানোর পরে খাওয়ার সময় যখন আমি আমার হাজব্যান্ডকে খেতে দিয়েছি, সে বলছিল যে এটা কী শাক রান্না করেছো যে এত মজা হয়েছে। মানে সে বুঝতেই পারেনি যে আমি বরবটি ভাজি করেছি। বোঝেন অবস্থা, আমি কি রান্না করেছি সে বুঝতেই পারেনি। আপনারাও কিন্তু অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, দেখবেন মাছ মাংস ফেলে সবাই এটা নিয়েই কাড়াকাড়ি লাগিয়ে দিয়েছে। তো এইভাবেই কিন্তু অনবরত নেড়েচেড়ে এটাকে ভেজে নিতে হবে। তো আমি বেশ কিছু সময় ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আগের থেকে কিন্তু অনেকটাই শুকনা শুকনা লাগছে। আর সম্পূর্ণ ভাজার সময় আমি চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রেখেছিলাম। তো মিডিয়াম টু লো হিটে রেখে কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে। বেশি সময় ধরে ভাজলে এটা খেতে একটু বেশি ভালো লাগবে। এই পর্যায়ে আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। তারপর নেড়েচেড়ে আবারও মিক্স করে নিচ্ছি। এরপর আমি আরও 1 মিনিটের মতো একটু ভেজে নিব। তারপর দেখা যাবে যে এটা প্রায় কড়াই থেকে আলাদা হয়ে যাচ্ছে। এই পর্যায়ে বুঝে নিতে হবে যে ভর্তাটা একদম রেডি। আর দেখতেই পাচ্ছেন এর কালারটা কিন্তু একদম সবুজ রয়ে গেছে, একটু রং পরিবর্তন হয়নি। গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে জাস্ট অসাধারণ হয়ে থাকে। এখন আমি ভর্তাটাকে সার্ভ করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখুন কতটা লোভনীয় হয়েছে। আমি একটা ভাজা শুকনা মরিচ আর 2-3টার মতো ভাজা রসুনের কোয়া দিয়ে এটাকে সার্ভ করে নিচ্ছি। এটা দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু তার থেকেও বেশি লোভনীয়। যদিও এই ভর্তার সাথে আজকে আমার অন্যান্য আইটেমও ছিল, কিন্তু আজকে এই ভর্তাটা দিয়ে খেতে খেতেই আমার পেট ভরে গেছে, এতটাই মজার হয়েছিল। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু এইভাবে একবার ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।
এরকম নতুন নতুন এবং ইউনিক রেসিপি পেতে আমার পেজ ফলো করতে পারেন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।